তিশার বাপ নাকি বিদেশ থাকে। ওর কোন বাপ বিদেশ থাকে ওরা জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে। সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না, আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো। দেখবো তোর আমার কোনটা ছিল। মানে এত ভালোবাসে। সত্যি বলো, তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশা আর সামি হচ্ছে এক বাপের, যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। আপনারা ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশার মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটক, মায়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশার মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছনে একদম মাইক কালা বাসতে ভরে দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এইভাবে তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ করে না। আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে যে আমার হাতে মার্ডার হবে আর কে যে খুন হবে সেটা আমি বলেই দিলাম ভালো মতো। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার্ডার করে ফেলবো। থার্ড ক্লাস জন্য কোথাকার ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি আমি কি বাপ বোন যাতে পড়ে থাকতো? আমার বাপ মা যাতে পড়ে থাকতো? তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মা ডিভোর্স হয়ে গেছে সেই বাবু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসাটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হচ্ছে? সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বোঝায়। মানুষ এতই বলে, মানুষ না জেনে একদম বলে, মানুষ না জেনে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। তিশার মা লুবি, তোমাদের আগে ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিব, আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। লাইভে এসে কান্না করো না আপু, তিশা পাশাপাশি ভাবি মজা নিবে। পারি না, মানে এত পরিমাণ মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পারি না। 999 ফোন দিবা? ফোন না অগেবার, ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই, ওই বাসায় থাকতে কখনো দেখে নেই। এবার দেখবে। আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে। আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না, হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি, কোন জায়গা দিয়ে হাত ভরা দিত গো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে স্যাঁচড়ার মতন। আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না, জানো আর গুলা। আমরা তো আগেই বুঝছি ওই ফার্নিচার তিশা দিচ্ছে, ওই তো দিবে। ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে।